Hello everyone, Assalamu alaikum. Myself Adnan Hasan Efti and welcome to our channel Adnan Academic School with another brand new assignment video. Welcome back viewers. সো ভিউয়ার্স, আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে ক্লাস 9 এর মূলত ক্লাস 9 এর সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্ট 2021 সালের বায়োলজি অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা চলে এসেছি। সো আজকের ভিডিওতে আমরা জীববিজ্ঞানের সেকেন্ড উইকের 2021 সালের অ্যাসাইনমেন্টে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদেরকে একটি নমুনা উত্তরপত্র দেখাবো, যেমনটা আমরা এর আগে আমরা ক্লাস 8, 6, 7 এর অ্যাসাইনমেন্টগুলো আপলোড করে এসেছি। আপনারা ভিডিওতে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আচ্ছা, আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। রাইট, ক্লাস 9 এর আপনারা জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। নিচের সংকেতগুলো অনুসরণ করে আমি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি বলছি। মার্গিউলিস এর শ্রেণীবিন্যাস অনুযায়ী জীবজগতের 5টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলকভাবে ছকে উপস্থাপন করো এবং নিম্ন উল্লিখিত তোমার পরিচিত জীবগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যের অন্তর্ভুক্ত করে ছকটিতে দেখাও। সংকেতগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে যে নিচের বৈশিষ্ট্যগুলো আলোকে রাজ্যে নির্বাচন করো। কোষের প্রকৃতি ও সংখ্যা, নিউক্লিয়াসের গঠন, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ, কোষ বিভাজন, খাদ্যাভ্যাস, জনন পদ্ধতি, ভ্রূণ গঠন এবং হচ্ছে কোনটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা দেখাও। আম গাছ, আমাশয়ের জীবাণু, দোয়েল, রাইজোবিয়াম, মিউকর, সাইকাস, শামুক, অ্যাগারিকাস, নিউমক্কাস, স্পাইগোরাইরা। আচ্ছা, আমরা আর বেশি কথা না বলে এই সাইডে আই থিঙ্ক আপনারা মূল্যায়ন রুবিক্সটা দেখতে পাচ্ছেন। আমরা এখন অ্যান্সারে চলে যাই। 1 নম্বরে আমাদের কী বলছে, আমরা আগে পার্টগুলো দেখিনি। কোষের প্রকৃতি ও সংখ্যা, নিউক্লিয়াসের গঠন, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ, কোষ বিভাজন, খাদ্যাভ্যাস, 6 হচ্ছে জনন পদ্ধতি, 7 হচ্ছে ভ্রূণ গঠন। ফার্স্ট, মনে রাখ। 1, এককোষী ফিলামেন্টাস ও কলোনিয়াল। 2, নিউক্লিয়াস ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস থাকে না। ডিয়ার ভিউয়ার্স, আমি এই বায়োলজিতে আপনাদেরকে এখন বুঝিয়ে না বলছি, কারণ আমি যদি বুঝাতে চাই প্রত্যেকটা লাইন আপনাদের ভিডিওটি খুবই বড়, খুবই লেন্দি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র দেওয়ার জন্য আমি জাস্ট অ্যান্সারগুলো এখানে আপনাদেরকে বলেছি এবং রিডিং করে বলছি। 3, কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই কিন্তু রাইবোজোম আছে। 4, দ্বিবিভাজন প্রক্রিয়া কোনো কোষ বিভাজন হয়। পরভোজী শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। অযৌন প্রক্রিয়ার প্রজনন ঘটে, 7, ভ্রূণ গঠিত হয় না। প্রোটিস্টা। 1, এককোষী, বহুকোষী। 2, নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস থাকে। 3, কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু রয়েছে। 4, মাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজন হয়। পরভোজী ও স্বভোজী শ্বসন ও ফটোসিনথেটিক পদ্ধতি খাদ্য গ্রহণ করে। ডিয়ার ভিউয়ার্স, ফটোসিনথেটিক হচ্ছে মূলত আমাদের শোষণ পদ্ধতি। 6 হচ্ছে যৌন অযৌন প্রক্রিয়ার প্রজনন ঘটে। 7 হচ্ছে ভ্রূণ গঠিত হয় না। ফানজাই। 1, এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। 2, নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিয়াস থাকে। 3, প্লাস্টিড ছাড়া এদের কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ প্রক্রিয়ার কোষ বিভাজন হয়। মিত্রজীবী বা পরজীবী বা মিথজীবী শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। অযৌন প্রক্রিয়ার প্রজনন ঘটে, ভ্রূণ গঠিত হয় না। প্লান্টির পর্বের রাজ্যগুলোর আমরা বৈশিষ্ট্যগুলো বলছি। বহুকোষী, নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়াসের পর্দা আবৃত এবং নিউক্লিয়াস থাকে। 3, কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু রয়েছে। 4, মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ বিভাজিত হয়। এটা আশা করি আপনারা সকলেই জানেন। রাইট। 5, স্বভোজী এবং নিজের খাদ্য নিজেই তৈরি করে। 6 হচ্ছে যৌন প্রক্রিয়ার প্রজনন ঘটে। 7 হচ্ছে ভ্রূণ গঠিত হয়। অ্যানিমিলিয়া হচ্ছে 1, বহুকোষী। 2, নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিয়াস তাদের থাকে। 3 হচ্ছে প্লাস্টিড এবং কোষপ্রাচীর, কোষ গহ্বর ছাড়া সকল অঙ্গাণু থাকে। 4 হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া দেহকোষ এবং মিওসিস প্রক্রিয়া জনন কোষ বিভাজিত হয়। 5 হচ্ছে পরভোজী এবং এগুলো হচ্ছে হেটারোট্রফিক। 6 হচ্ছে যৌন প্রক্রিয়া প্রজনন ঘটে। 7 হচ্ছে ভ্রূণ গঠিত হয়। এই শেষের আমরা কনক্লুশন পার্টটা আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আম গাছ, প্লান্টি। 2, আমাশয় জীবাণু, প্রোটিস্টা। আমি এগুলোর এক্সাম্পলও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 3, দোয়েল, অ্যানিমিলিয়া, রাইবোজোম, মোনেরা, মিউকর, ফানজাই, সাইকাস, প্লান্টি, শামুক, অ্যানিমিলিয়া, অ্যাগারিকাস, ফানজাই। 9 হচ্ছে নিউমোক্কাস, মোনেরা। 10, স্পাইগোরাই, প্লান্টি।
সো ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক আপনারা বায়োলজির এই 2021 সালে ক্লাস 9-এর বায়োলজি সায়েন্সের বায়োলজি অ্যাসাইনমেন্টটি সেকেন্ড উইকের বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি হেল্পফুল হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল এডুকেশনাল সকল অ্যাসাইনমেন্টের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম। এবং কিছুক্ষণের মধ্যে ইংলিশ অ্যাসাইনমেন্টটি আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। আল্লাহ হাফেজ।